হাওর বাওর নদী বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জেলা কিশোরগঞ্জ। শুষ্ক মৌসুমে হাওরে মাইলের পর মাইল ফসলি জমি, ধূলিধূসর মেঠোপথ আর বর্ষায় কুলহীন সাগর। বিশাল জলরাশির বুকে বিচ্ছিন্ন গ্রামগুলোর যেন একটি একটি ছোট দ্বীপ। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভোটারদের ভোট কেন্দ্রে আনাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রার্থীদের। কিশোরগঞ্জে আছেন এই মুহূর্তে সুলতানা সোনা, আমরা সরাসরি চলে যাব সেখানে। স্বর্ণা জেলায় নির্বাচনের প্রচারণা কেমন চলছে আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোটার প্রার্থীরা কোনো চ্যালেঞ্জের কথা জানিয়েছেন কিনা জানাবেন। অ্যানি, কিশোরগঞ্জের কথা যখন বলতে হয়, হাওর বেষ্টিত এই অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের কিন্তু প্রায় 25 লাখের ওপর ভোটার রয়েছেন এবং এই ভোটারদের কথা যখন বলা হয়, বিএনপি জামাতের যে 11 দলীয় জোট, তার পাশাপাশি খেলাফতে মজলিস, বাসদ, এনপিপি সহ 48 জন প্রার্থী, অর্থাৎ স্বতন্ত্র মিলিয়ে 48 জন প্রার্থী 6টি আসনে কিশোরগঞ্জ জেলায় এবার প্রতিনিধিত্ব করার জন্য কিন্তু লড়াই করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবং সেই নির্বাচনের জন্য আপনি অ্যানি প্রশ্ন করছিলেন, আসলে ভোটারদেরকে আনার জন্য বিভিন্ন প্রার্থীকে কিন্তু আমরা দেখেছি ভোটারদের কাছে পৌঁছে যাওয়ার জন্য, এবং সেক্ষেত্রে তাদের ইশতেহারে দুটি জিনিস কিন্তু প্রাধান্য পাচ্ছে। প্রথমত স্বাস্থ্য খাত এবং তার পাশাপাশি শিক্ষা। কারণ হাওর অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কিশোরগঞ্জে একটি বড় মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও কিন্তু সেখানের চিকিৎসা ব্যবস্থা দুর্বিষহ হওয়ায় হাওরের অঞ্চলের এবং কিশোরগঞ্জ সদরের যারা রয়েছেন তারা কিন্তু বারংবারই সেই খাতটিকে আরো জোরালো করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। যারা প্রার্থী রয়েছেন তারা, এবং তার পাশাপাশি শিক্ষা খাতে ঝরে পড়ছেন যারা বিভিন্ন হাওরের এবং শহরের, তাদেরও কিন্তু আবারও শিক্ষা কেন্দ্রে নিয়ে আসার একটি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান, যেহেতু কিশোরগঞ্জে কোনো কলকারখানা নেই এবং হাওরের ওপরই কিন্তু জীবিকা নির্বাহ করেন অধিকাংশ কিশোরগঞ্জবাসী, তাই সেক্ষেত্রে বিকল্প জীবিকার জন্য কিন্তু তারা ছুটে যাচ্ছেন। অনেকেই অটোরিকশার দৌরত্ব কিন্তু বেড়েছে এই একটি কারণেই। তাই সেই অটো রিকশাকে কমানোর একটি প্রত্যয়ের কথা যেমন জানাচ্ছেন প্রার্থীরা, তার পাশাপাশি কিন্তু তাদের ইশতেহারে গুরুত্ব পাচ্ছে বিকল্প কর্মসংস্থান। অ্যানি, আমরা আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জে এবং বিকেল 4:30টায় ভোটারদের ইশতেহার নিয়ে আমরা যুক্ত হব। তখন হয়তো বা আরও বিস্তারিত জানানো সম্ভব হবে। অ্যানি।